আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই মজাদার এবং সুস্বাদু গাজরের লাড্ডু তৈরি করে। গাজর দিয়ে আপনারা খুব সহজেই এই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। গাজরের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি। গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন উপরের এই যে খোসাটা আমি এভাবে হালকা করে একটু ফেলে দিচ্ছি। এভাবে সব গাজরগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিব। তারপর আমি একটি সবজির গ্রেটার দিয়ে এই গাজরগুলা কুচি কুচি করে নেব। এভাবে সব গাজরগুলো আমি এই যে কুচি করে নিচ্ছি। এভাবে বা সবগুলা গাজর এভাবে কুচি করে নিতে হবে। এই তো এখানে সব গাজরগুলা আমি এভাবে কুচি করে নিয়েছি। এই তো দেখুন এভাবে মিহি করে কুচি করে নিতে হবে। এখন আমি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে তারপর আমি দিয়ে দিব একটি তেজপাতা, 2টি এলাচ দিয়ে এখন এই গাজরগুলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন এই ঘিয়ের সাথে বা গাজরটা ভালো করে ভেজে নিব। মিডিয়াম আঁচে এই গাজরটা ভেজে নিতে হবে। তারপর আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আবার আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভিতরে আমি দিয়ে দিব লিকুইড দুধ, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলে হবে। এখন গাজরটা আবার আমি নেড়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবার আমি এই গাজরের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটা এভাবেই নাড়তে নাড়তে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি গলানো সেদ্ধ হবে না, একটু দানা দানা থাকবে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন ভালো করে এই গাজর থেকে পানিটা শুকিয়ে যাবে তখনই এই গাজরটা নামিয়ে নিতে হবে। এখানে গাজরটা আমার হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে এই গাজরটা থেকে আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। আর এই তেজপাতা এলাচগুলা ফেলে দিতে হবে। এখন গাজরের পুর থেকে কিছুটা আমি নিয়ে এভাবে ছোট ছোট করে লাড্ডুগুলা বানিয়ে নিচ্ছি। ভালো করে একটু চেপে এভাবে বানিয়ে নিতে হবে। এতে একটু বানানো হয়ে গেছে। এভাবে সব বাকি লাড্ডুগুলা আমি বানিয়ে নিব। এভাবে সব লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো বানিয়ে আপনারা গুঁড়া দুধের সাথে একটু গড়িয়ে নেবেন বা নারকেলের সাথে, দেখতে আরও সুন্দর হবে। এই তো সবগুলো আমার বানানো হয়ে গেল। এ সময় গাজরের এই সিজনে আপনারা এই লাড্ডুগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।